হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। তবে একটি ব্র্যান্ড নিউ ব্লগে চলে এসেছি তোমার মাঝখানে। তো এখন আজকে গাড়িটা ওয়াশ করবো, ঠিক আছে গাইজ। সো আজকে গাড়িটা ওয়াশ করবো, কারণ অনেকদিন গাড়ি ওয়াশ হয়নি, তো সেই জন্য গাড়িটা অনেক ধুলোময়লা পড়ে গেছে। দুটো শ্যাম্পু অ্যান্ড গাড়ি সেখানে রাখা আছে, দেখতে পাচ্ছ। সো গাড়িটার অবস্থা একবার তোমার দেখিয়ে দিই। সো গাইজ, গাড়ির কন্ডিশন কিছুটা এরকম দেখতে পাচ্ছ। এখানে গাড়ির কন্ডিশন এই, যাই হোক, এই এখন আমার কাছে অনেক দেখতে পাচ্ছ এই যে ময়লা। সো এই গাড়িটাকে এখন ওয়াশ করবো, তো দেখতে থাকো, ঠিক আছে। আর আমার ভাই আজকের ক্যামেরাম্যান, গাড়িটাকে একটু ধুয়ে নিতে হবে, তোমাদের দেখাচ্ছি। গাইজ দেখতে পাচ্ছ গাড়ি ওয়াশিং হচ্ছে, ঠিক আছে। যদিও 2 বছর ছাড়া ছাড়া করি। पानी कम है। শ্যাম্পু মাখানো হবে, ঠিক আছে। এই জায়গাটা শ্যাম্পু মাখানো হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। নিজেদের শ্যাম্পু মাখানো হবে, গাড়ি বের করে একটু শ্যাম্পু মাখাতে হবে। সব শ্যাম্পু মাখানো হলে এবারে আরেকবার পানি ঢালো, পানি ঢাললে কমপ্লিট। দাঁড়াও, আরেকবার পানি ঢাললে বিল কমপ্লিট। গোসল করা হয়ে গেছে অ্যান্ড বাইরে গাড়িটাও মোছা হয়ে গেছে। তোমার গাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি, চলো গাড়িটা দেখিয়ে দিচ্ছি তোমাদের গাইস। কিছুটা এরকম, যাই যদিও খারাপ, বাট তোমাদের ভালো করে দেখাচ্ছি। চলো এখন ইমরান ভাইয়ের কাছে যাবো, ইমরান ভাইয়ের কাছে গিয়ে আর তোমাদের ভালো করে দেখাচ্ছি গাইস। ইমরান ভাইয়ের কাছে যাবো, ইমরান ভাইয়ের কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। সো ইমরান ভাই সালাম দেবো সবাইকে। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। অ্যান্ড আমার ইমরান ভাই দুজন মিলে আসরের নামাজ কমপ্লিট করে অ্যান্ড যাচ্ছি। আর আমার নতুন বাইক ইমরান ভাইকে চালাতে দিয়েছি, আমার নতুন বাইক ইমরান ভাই চালাচ্ছে, সাবধানে চালিয়ে, ঠিক আছে ভাই। মানে যে অ্যাক্সেলারেটর আছে, মানে BS6 এর গাড়িতে একদম একদম স্মুথলি, ঠিক আছে। ইনোসিয়াল পিকআপ, ইনোসিয়াল শর্ট পিকআপের গাড়ি আমার, যেহেতু তোমরা জানো, দেখে পিকআপ দিও না বেশি। হ্যাঁ, এটা দিলে চোখ কেটে যাবে। সাইলেন্সার চেষ্টা করতে, এসি প্রজেক্ট সাইলেন্সার আছে আমার গাড়িটার ভিতরে। আর আমার H2 ইমরান ভাই চালাচ্ছে অ্যান্ড ATM তে টাকা তুলবে এবারে, চলো। তো দেখাই যাক প্রবলেমটা সলভ হয় কি। তো ঠিক আছে,
এবারে তারাই করে দেখাচ্ছে নাকি? ভিজে গেছে দেখি, ঠিক আছে তারাই করে আসছে। সো এভরিওয়ান, এই টাকা তুলে এনেছি, এতে 40,000 টাকা আছে। অ্যান্ড এটা সানমাদের মানে করে পুছে এলে টাকাটা দিয়ে দিই। অ্যান্ড নেবে নাকি বউ টাকাটা? নাও না, অত বোকা নেই, 19 টাকা নিয়ে নিই, শখ টাকাটা দিতে হবে সালমাকে। তো গাইজ ইফতার এখানে রেডি হয়ে গেছে। অ্যান্ড মুখটা ধুয়ে নিই একটু, চলো মেসাকটা করে নিই। তো চলো গাইজ মেসাক করে নিই, মেসাক করে ইফতার করতে দিয়ে চলো তাড়াতাড়ি মেসাকটা করে মুখটা ধুয়ে উজু করে নিয়ে যাই। চলো কি কি বলুন যে এখন আমি ভিডিও বানাবো, দেখবে কি বলবো? ভিডিও বানাচ্ছি এখন, ইফতারি খাবো, এই দেখাচ্ছি। দেখো চলো চিকেন করে দেখ, হবে নাকি ভিডিও? এটা কই রে মাথি, রোজা করে নিস, চিকেন দেখতিস, হবে নাকি এটা? হবে, হ্যাঁ হবে, চলবে, হ্যাঁ চলবে। কম নাকি বেশি? 10,000 টাকা। হ্যাঁ 10,000 টাকা, আরো বেশি, 20 লাখ। হ্যাঁ তুমি রোজা করেছো? হ্যাঁ রোজা করেছো? কত বাকি এখন? নিয়ে নাও। আমি শরবত খাবো। হ্যাঁ সো এভরিওয়ান, তোমাদেরকে বললাম সেই যে টাকা তুলতে গেছিলাম। অ্যান্ড সো সেখানে একটা প্রবলেম হয়েছিল, এটিএমে টাকা মানে টাকা উইথড্র করেছি, ওঠেনি, ঠিক আছে, বিলটা উঠেছে, বিলটা এসছে। আর তারপরে হচ্ছে তোমার দেখাচ্ছে, তারপর বাড়িতে এসেছি, বাড়িতে এসে দেখছি ফোন মানে ব্যাংক থেকে টাকা কেটে নিচ্ছে, ফোনে মেসেজ এসছে, বাট আমরা টাকা তুলিনি, সেখানে টাকাটা ওঠেনি। বললাম না যে প্রবলেম আছে, তো কী প্রবলেম সেটাই ফোন করলাম, অনলাইনে ফোন করে অনলাইনে জানালো যে 2 দিন পরে তোমাদের টাকা দিয়ে দেবে, এটিএমেই টাকা আছে, অন্য জায়গায় আছে, তোমাদের 2 দিন পরে টাকা দিয়ে দেবে, মাঝে মাঝে প্রবলেম হয় এরকম। সো কোনো চিন্তার কারণে সেই জন্য সামনে মানে বললাম যে এরকম ব্যাপার। তো তাও কালকে একবার ব্যাংকের থেকে ঘুরে আসবো, যে জিজ্ঞাসা করবো বাকি। চাচা বিল পে করছে, খাওয়াচ্ছি দাদা হালিম, ওই ঘরটা পচা পচা কই রে পচা, সেইরকম টেস্ট। হ্যাঁ সেইরকম টেস্ট, হাত দিলে যা, হাত দিতে ফ্রি। না মাজার করতে দিল নি চাচা। হ্যাঁ আল্লাহ কবুল করে, রোজার মাসে। সো এভরিওয়ান, ওখান থেকে হালিম খেয়ে পেটটা ভরে বাড়িতে এলাম। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক ভালো লাগবে। আবার দেখা হচ্ছে কালকে ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে। ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের শরীরের খেয়াল নাও। টাটা।